নে এনে 10,000 টাকা আছে, রাখ, বাকি ডি পরে দিমু এনে। কি দিলে এটা? 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে আমি কি করবো? তোরা যে মালগুলো দিলাম এটি তো আমি পরিশোধ করতে পারি নাই। আমার তো দোকান ভাড়া দিতে হয়, আর দোকানে মালটালো শেষ হয়ে গেছে, আর ব্যবসার অবস্থা খুব খারাপ। তুই বন্ধু পুরা টাকা এটাই দে। আরে বেটা, ব্যবসার অবস্থা তো সবারই খারাপ, আমারও খারাপ। যে মাল নিছি এই মালেও আমার লস, যেটা দিছি আপাতত এটাই রাখ, বাকিটা পরে দিমু এনে। বন্ধু বিপদে পড়ে যাবো, আমার দিকটা একটু দেখ। আরে বেটা রাখ, এটা দিতে আমার কষ্ট হয়ে গেল গা, থাক, তোর লোকে পরে দেখা করবনি। এ বন্ধু শুন। আরে থাক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসতেছি। দেখ, এটা কোনো কাম করলো? 10,000 টাকা দিয়ে কিছু হইব? ভাই আপনার কাছে তো কিছু টাকা পাইতাম, যদি টাকাটা দিতেন। আমি তো ভাই বিপদে পড়ে গেছি, আমার মালের টাকা আটকে গেছে। আরে বুঝলাম না, ফোনটা কাইটে দিল নজরুল, ফোনটা কাইটে দিল। এ রাব্বি, আমি একটু আইতেছি, তুই একটু দোকানটা দেখিস। আচ্ছা ঠিক আছে ভাই। এই নজরুল দাঁড়া। কি রে বেটা, তোরে ফোন দিলাম, তুই ফোনটা কাইটে দিলি। আরে বেটা ব্যস্ত আছিলাম, কি হয়েছে ক? তোরে তো আমি ফোনে বলতে চাইছিলাম আমার মালের টাকা আটকে গেছে, টাকাটা সময় মতো না দিতে পারলে আমার দোকানটা সাইডে দিতে হইব। আরে তোর দোকান সাইডে দিতে হইব, তা আমি কি করবো এখন? আমার তো টাকা নাই। কি কস বন্ধু, আমার তো এখন অবস্থা খারাপ। তোর যখন অবস্থা খারাপ ছিল তখন তো তোরে মাল দিয়ে হেল্প করছি, এখন আমার অবস্থান খারাপ, তুই না আমার হেল্প করবি না? আর তোর কাছে তো আমি পাওনা টাকা চাইতেছি, তোর কাছে তো আমি সাহায্য চাইতেছি না, তোর কাছে আমি এমনি টাকা চাইছি, তোর কাছে আমি পাওনার টাকাটা চাইতেছি। টাকাটা দে, আর নয়তো আমার দোকান ছেড়ে দিতে হইব। দেখ ভাই, আমার এখন তারা আছে, টাকার বিষয়ে তোর সাথে আমি পরে কথা কমুনি, থাক জায়গা। ভাই দেখছেন, আজকে আপনি বিপদে পড়ছেন, আর এই বিপদের সময় আপনার সবচেয়ে কাছের বন্ধুটাও আপনার পাওনা টাকাটা পর্যন্ত দিতেছে না।